কিম জং উনের মতো একজন মানুষ যিনি উত্তর কোরিয়ার মতো ছোট্ট একটা রাষ্ট্রকে আজকে নিউক্লিয়ার রাষ্ট্রে পরিণত করেছেন, আমাদেরকে সেই সক্ষমতা ছিল না? আমাদেরকে সেই প্রতিভা ছিল না? আমাদেরকে সেই জনবল ছিল না? অতএব প্রত্যেক মুসলিম কান্ট্রিকেই নিউক্লিয়ার ওয়েপন্স তৈরির দিকে যেতে হবে, মিসাইল তৈরির দিকে যেতে হবে, প্রযুক্তিগত উন্নয়নের দিকে যেতে হবে, ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। একসাথে সবাই মিলে আমরা যখন এই সমস্যার সমাধানে হাত লাগাবো, কাঁধে কাঁধ মেলাবো, দেখবেন এই ছোট্ট ইহুদি রাষ্ট্র কিছুই করতে পারবে না, পশ্চিমা বিশ্বই কিছুই করতে পারবে না, এমনকি পুরো দাজ্জালের বাহিনী মিলেও এই বিশ্বে ইসলামের বিজয় ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি আজকে আপনাদের সামনে শুধুমাত্র কিছু আবেগী কথাবার্তা বলতে আসি নাই, আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলতে এসেছিলাম। জানি না কতটুকু বোঝাতে পেরেছি। এই বিশ্ব তার ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কোনো কাকতালীয় বিষয় নয়। সারা বিশ্বে যা হচ্ছে এই ব্যাপারে আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমাদের সচেতন হতে হবে, আমাদেরকে দাওয়াতের মেহনত বাড়াতে হবে। এমন কিছু ইভেন্ট আমাদের সামনে আল্লাহ পাক দেন, ইস্যু দেন, যে ইস্যুগুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। ফিলিস্তিন ইস্যু হচ্ছে তার মধ্যে অন্যতম একটা সেরা ইস্যু। আমরা যদি এই ইস্যুতে ঐক্যবদ্ধ হতে না পারি, তাহলে আল্লাহর কসম জানি না আর কোন ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। অতএব আমাদের সবাইকে আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। ফিলিস্তিন ইস্যুতে আমাদেরকে সোচ্চার করেন, সচেতন করেন। আমরা সবাই বলবো, লিখবো, কথা বলবো, সরকারকে চাপ প্রয়োগ করবো, সরকারকে অনুরোধ করব তারা যেন বিশ্ব মিডিয়াতে, বিশ্ব মানচিত্রে, বিশ্বের প্ল্যাটফর্মগুলোতে একটা বলিষ্ঠ ভূমিকা রাখেন যে হ্যাঁ, আমরা বাংলাদেশের মুসলিমরা, বাঙালি মুসলিমরা আমরা সেই ভাইদের সাথে আছি। ইনশাআল্লাহ তাআলা অচিরেই আমরা আমাদের দেশকে ইসলামী আদলে গড়ে তুলবো ইনশাআল্লাহ তাআলা।